রাজনীতি আজকে থাকবো কালকে নাই, কিন্তু আপনারা যারা এনে বসে রয়েছে আপনারা এসে পারমানেন্ট 2 বছর পরে থাকবো না থাকবো 5 বছরের পরে আর কেউ আসবো মহকুমা ব্যক্তি টিচারদের এই টিচারদের প্রেসিডেন্ট তথা উপজেলা সভার সভাপতি আমাদের সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র রিয়াং মহোদয় উপস্থিত আছেন, করবুক আইএস স্টেট দামোদর ত্রিপুরা মহাশয়, আর সবাই যে বিভিন্ন স্কুল থেকে রেসপেক্টেড হেডমাস্টার, রেসপেক্টেড টিচার, স্টুডেন্ট এবং মিডিয়া বন্ধু সবাইকে আমার ব্যক্তিগত এবং কর্ম আদি ব্লক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে এই দিন টিচার দিনে আপনারা সবাই রেসপেক্টেড পারসন, সমাজের ব্যাকবোন, ফিউচার মেকার। তো আপনার সামনে বক্তব্য দেওয়ার মানে কথা বলার আমার এত শক্তি নাই আমি মনে করি, তবে যেহেতু আমার কথা বলার সুযোগ দিয়েছে তো জাস্ট 1-2টা পয়েন্টগুলো আমি শেয়ার করব, নট এজ এ ভাইস চেয়ারম্যান, এজ এ কলিগ, এজ এ ফ্রেন্ড, এজ এ ইয়ঙ্গার ব্রাদার। আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পর আজকে দিয়ে আমার সেকেন্ড টাইম এই বিআরসি হলে টিচার ডে প্রোগ্রাম। হয়তোবা আগামী দিনে থাকতে পারে কেউ রিপ্লেসমেন্ট হবে, কেউ 4 বছর রিপ্লেসমেন্ট হবে, এটি কিন্তু সত্যি। কিন্তু আপনারা যারা এনে বসে রয়েছে আপনারা হচ্ছে পারমানেন্ট। কেন আমি এই কথা বলছি? সমাজের দায়িত্ব সমাজের রক্ষা করা, এই কর্ম সাবডিভিশনের রক্ষা করা, এই কর্ম সাবডিভিশন স্টপ করা দায়িত্ব আমাদের কাছে। আমরা তো 2 বছর পরে থাকবো না থাকবো 5 বছরের পরে আর কেউ আসবো, কিন্তু দায়িত্ব হচ্ছে আপনারা হচ্ছে সমাজের ব্যাকবোন। তো তার জন্য আমি সবাইকে টিচারে আমি শুধু যারা বেস্ট টিচার করে যারা পুরস্কার পেয়েছি বা বেস্ট গার্ডেন হিসাবে আমি আমার নজরে আপনারা সবাই বেস্ট টিচার হিসাবে আমি মনে করি। সবাই যারা এগুলো উপস্থিত আছেন আমার নজরে আপনারা হচ্ছে সবচেয়ে সব বেস্ট টিচার। তো টিচার আমাদের শুধু সমাজের ব্যাকবোনে আমরা শুধু শিক্ষা দেইনি, বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আপনারা আমাদের হেল্প করে, সমাজে হেল্প করে। তার জন্য আমি সবার কাছে আমার আবার রিকোয়েস্ট থাকবো, এই করবুক সাবডিভিশনের তোলার দায়িত্ব আপনার হাতে। রাজনীতি আজকে থাকবো কালকে নাই। বিভিন্ন হতবা স্কুল ভিজিটে তর্ক বিতর্ক হয়, কিন্তু আমার এই যে পার্সোনাল ম্যাটার আমি মনে করি না, অনলি ফর ইন্টারেস্ট অফ দ্য পাবলিক আমি মনে করি, বা সমাজে আরো স্ট্রং করা এটি আমি মনে করি। তো তার জন্য যদি কেউ পার্সোনাল নিয়ে থাকে আমি আজকের দিনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিব, কেননা আপনারা হচ্ছে মহান ব্যক্তি, আপনাদের সাথে আমার কম্পেয়ার তুলনা আমি জীবনে করিনি। তো তার জন্য ভগবান কাছে আরো আশীর্বাদ চাইবো, যাহাতে এই কর্ম সাবডিভিশন বা এই কর্ম আদি ব্লকে আপনারা আরো স্ট্রং করা, আরো সুন্দর করার, আরো ডেভেলপমেন্ট করার আপনাদের হাতে যাতে এর শক্তিটা তো ভগবান। তো এই কথা বলি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।